ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আমি আছি এখন সিকিমে। আজ ডেট 28 সেপ্টেম্বর 2023। আগের এপিসোডে আমরা দুই বন্ধু মিলে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নিজেরা গাড়ি ড্রাইভ করে পৌঁছই 13,000 ফিট উচ্চতায় অবস্থিত থাঙ্গু ভ্যালিতে। আমাদের নর্থ সিকিমের পারমিট বানাতে দেওয়া হয়েছিল উত্তর সিকিমের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মঙ্গনে। তো গ্যাংটক থেকে থাঙ্গু যাওয়ার পথে মঙ্গনে দাঁড়িয়ে আমরা পারমিটটা কালেক্ট করে নাগা ওয়াটারফল দেখে দেন পরপর টুং, চুংথাং, লাচেন পার করে থাঙ্গু ভ্যালিতে এসে পৌঁছই এবং আমাদের নাইট স্টে থাঙ্গু ভ্যালিতেই হয়। আমাদের আজকের জার্নি থাঙ্গু ভ্যালি থেকে দ্য মাইটি গুরুদংমাল লেক। টুডেজ জার্নি ইজ গোয়িং টু বি অ্যান এপিক জার্নি onto the 17,800 feet with our 4 eco sport. Let's start. এখানে একমাত্র প্রকৃতি ডমিনেট করছে। রাত্রেবেলা আকাশে চাঁদের আলোতে মেঘের খেলা অসাধারণ। এটা হচ্ছে 13,000 ফুট উচ্চতায়। শীতকালে মোটামুটি এখানে বরফ পড়ে ভালো, প্রচুর অক্সিজেনের সমস্যা আছে। এই যে আমাদের রুম, এদিকে একটা আয়না আছে। গুড মর্নিং ফ্রম থাঙ্গু ভ্যালি। গুড মর্নিং। আমি আমার ফোনটা থেকে, এটা আইফোন থেকে করছি, তো আমার ফোনটাতে 15% চার্জ ছিল, সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি ঠান্ডা ব্যাটারি ড্রেন হচ্ছে। এখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড মর্নিং ফ্রম থাঙ্গু ভ্যালি, লাচেন থেকে 30 থেকে 35 কিলোমিটার আগে। তো আমরা এখন গুরুদংমাল লেকের দিকে যাচ্ছি। আর ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না উপরে আকাশ ক্লিয়ার থাকবে না কি হবে জানি না। বৃষ্টির রাশি নিয়ে এসেছি, প্রথম থেকে বৃষ্টি চলছে। তো সবাই বলছে উপরে ক্লিয়ার থাকবে, ধীরে সুস্থে যাও, উপরে ক্লিয়ার হয়ে যাবে ওয়েদার। তো দেখা যাক, তোমাদেরকে আবার বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিই। চলছে না নাকি? এই যে বাইরে এই যে দুই বাইক ভাই আছে, চললো। এখানে আরো কিছু বাইক ভাই ছিল। কি চলছে? তারা স্টার্ট হোক সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আমরা বার হচ্ছি, চলো নিকল লেতে। ইনশাআল্লাহ ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে উপর। বৃষ্টি মাথায় করে আমাদের থাঙ্গু ভ্যালি থেকে গুরুদংমাল লেকের উদ্দেশ্যে যাত্রাটা শুরু হয়ে গেল। এখান থেকে গুরুদংমাল লেকের দূরত্ব 35 কিলোমিটার। সময় লাগার কথা ঘন্টাখানেক। আমরা হোমস্টে থেকে ম্যাগি খেয়ে বের হলাম। টাইম সকাল 7। গুড মর্নিং এভরিওয়ান। এখান থেকে কয়েক কিমি সামনে এগোলেই একটি চেকপোস্ট আসবে। সো পারমিটের বেশ কয়েক কপি জেরক্স করিয়ে রাখা দরকার। চুংথাং মানে সেই জায়গা যেখান থেকে লাচেন ও লাচুং এই দুই জায়গা যাওয়ার রাস্তা ভাগ হয়ে গেছে। আর আমরা বাম দিকটা অর্থাৎ লাচেনের দিকটা এসেছি। এই কারণেই বললাম এই লাচেনের দিকটা আমার একদম নিউ জার্নি, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। সেই দিক থেকে এই থাঙ্গু ভ্যালিতে থাকাটা আমার বেস্ট অপশন মনে হয়েছে, কারণ উপভোগ করেছি আমি। এখানে অনায়াসে 2 দিন থাকা যায়, বিশেষ করে ঠান্ডার সময় মাইনাস টেম্পারেচারে। চারিদিক বরফে ঢাকা থাকবে। সন্ধ্যাবেলা বনফায়ারের আগুনে হাত সেঁকতে হবে। কোনো মোবাইল নেটওয়ার্ক থাকবে না। অক্সিজেন লেভেল কম, মানে একদম ফাটাফাটি এক্সপিরিয়েন্স হবে। জয়ন্তকে এই হোমস্টেটা চুজ করার ক্রেডিটটা দিতেই হবে। এখানকার ল্যান্ডস্কেপটাই পুরো আলাদা। যত এগোচ্ছি সবুজের পরিমাণটা কমে আসছে। অবশ্যই সেটা উচ্চতাজনিত কারণে। এখানকার লোকাল লোকজন যারা আছেন তার থেকে ইন্ডিয়ান আর্মি, আইটিবিপি এদের সংখ্যা বেশি, বা মুভমেন্ট অনেক বেশি। এখানে এইরকম এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে জীবন ধারণ করা ইজ নট এ ম্যাটার অফ জোক। কোনো কিছু এখানে সহজলভ্য নয়। সবকিছু এখানে আগে থেকে মজুত করে রাখতে হয়।
আমরা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্টে আর যাইনি, অবশ্যই সেটা বৃষ্টির কারণে। তবে ধোসা খাই বা না খাই, প্লেসটা রেকর্ড করা যেত, বাট কেন জানি না মনে হলো সামনে এগিয়ে যাই। এনজয় দ্য ভিউ, তবে ক্যামেরাতে 40%ই মাত্র জাস্টিফাই করতে পারছে, বাকি সামনে থেকে মনোরম দৃশ্য। এখানে রাস্তা তৈরির যে কাজ চলছে, তাতে করে আর 2 বছরের মধ্যে লাচেন থেকে গুরুদঙ্গার পর্যন্ত পুরোটাই চকচকে পিচ রাস্তা হয়ে যাবে। তবে পাহাড়ের রাস্তা ভাঙতে থাকে, আবার বানানোও চলতে থাকে, কন্টিনিউয়াস প্রসেস। আমরা এইমাত্র পৌঁছালাম ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে, মেনটেন অ্যান্ড অপারেটেড বাই দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি। তবে এটা মনে হয় বিশ্বের উচ্চতম ক্যাফে এখন আর নয়, কারণ গুগল বলছে বিশ্বের উচ্চতম ক্যাফে এখন লাদাখ প্রভিন্সে, দ্য রিনচেন ক্যাফেটেরিয়া, খারদুংলা রোডের ওপর 18,300 ফিট উচ্চতায়। দ্যাট ইজ অলসো ইন্ডিয়ান আর্মি অপারেটেড। আমরা এখন যে ক্যাফেতে যেতে চলেছি সেটি 15,000 ফিট উচ্চতায়। যাই হোক, হাইয়েস্ট ক্যাফেটা ইন্ডিয়াতে তো আছে, যাওয়া যাক। World highest cafe, 15,500 feet উচ্চতায়। World highest cafe and maintained by Indian Army. Salute to Indian Army. আর এই বোর্ডে তুমি তো লিখতে পারো, এই বোর্ডটাতে tell the world you are here. Okay. অসাধারণ অসাধারণ। আমি তো ইউমথামের দিকটা দেখেছি আগেও, ঢের ভালো ভিউ, কোনো গাছপালা নেই, একদম শুষ্ক, সে লাদাখের মতো একদম পুরো। দারুণ। জয়ন্ত ড্রাইভ করছে, আমি রাস্তায় আসার সময় একটু চালাবো। আমি গাড়ি চেঞ্জ করে জয়ন্ত, চেঞ্জ করে আমি আসবো, তোকে বলে দিলাম। মানে কনফিডেন্স গাড়ি আমি যদি লাগবে 3 দিন লাগবে, তাহলে
এইখানটা আছে লেকটা, তাই তো? ওই দিকে কি চকচক করছে রে? গুরুদংমা লেক পৌঁছানোর আগে ডান দিকে এই 800 মিটার স্ট্রেচটা ভয়ানক অফরোডিং, স্পেশালি ফর 4 হুইলার্স। আমাদেরও রীতিমতো বেগ পেতে হয়েছে উঠতে। আমি গাড়ি ঠেলেছি, একে অক্সিজেন খুবই কম, তার উপর গাড়ি ঠেলে একেবারে হাঁসফাঁস হয়ে গেছি। চারিদিকে দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছি। আকাশটাকে মনে হচ্ছে হাতের কাছে। চারিদিকে কোনো গাছপালা নেই, শুষ্ক পাহাড়, নীল আকাশ, যেন মনে হচ্ছে অন্য গ্রহতে চলে এসেছি। আর খানিকটা এগোলে দ্য মাইটি গুরুদংমা লেক। এরকম ভিউ ইয়েতে পাওয়া যায় না, হিমথামে পাওয়া যায় না। অসাধারণ। আমি গাড়ি ঠেলেছি, পুরো আমার নিঃশ্বাস হয়ে গেছে। বহু টালবাহানা, ক্রমাগত বৃষ্টি, সিকিমের সিএম এর নর্থ সিকিম ভিজিট, সব বাধা পেরিয়ে অবশেষে পৌঁছাতে পারলাম 17,800 ফিট উচ্চতায় অবস্থিত দ্য মাইটি গুরুদংমা লেক। এত মনোরম দৃশ্য সঠিক বর্ণনা করা অসম্ভব, ক্যামেরার লেন্সে যতটা তুলে ধরতে পারলাম। এখানে দুরন্ত গতিতে হাওয়া চলছে। এখন টাইম সকাল 8:45। বেলা যত বাড়বে তত হাওয়ার গতিও বাড়তে থাকে, তাই বেলা 12টার পর এখানে কোনো টুরিস্ট অ্যালাউ করা হয় না। লেকের পাশে একটা ছোট গুরুদ্বার আছে, আর একটা টয়লেটও আছে, আর ইন্ডিয়ান আর্মি এর পোস্ট আছে। একদম লেকের কাছ পর্যন্ত যাওয়ার রাস্তা করা আছে। তবে এই দৃশ্য কোনোদিনও ভোলার নয়। যতবার সুযোগ হবে আর শরীরে কুলবে ততবার আসিব ফিরে। ভেরি ইমোশনাল মোমেন্ট। But try to control your excitement here. Oxygen level is too low. একটু বেশি কথা বলতে গেলেও হাঁপ লাগছে। জলেও ব্যাপক হাওয়া দিচ্ছে, চিরে দিচ্ছে। হায়দ্রাবাদ থেকে আসা 2 রাইডার যারা ফ্লাইটে বাগডোগরা এসে গ্যাংটক পৌঁছে তারপর বাইক রেন্টে নিয়ে এখানে এসেছে, তাদের দৌলতে আমারও একটা স্মৃতি হয়ে থাকলো। অবশ্যই, একদম। এই এপিসোডটা এই গুরুদংমার লেক পৌঁছানো অবধিই থাকবে। এখান থেকে ফিরে আমরা কোথায় যাচ্ছি সেটা নেক্সট এপিসোডেই ডিসক্লোজ করব। তবে এটুকু বলতে পারি, ইট ইজ নট দ্য এন্ডিং। তব তক কে লিয়ে খুদা হাফিজ।